দীর্ঘ ৮৩ দিন সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ নিয়মিত একাডেমিক কার্যক্রম। সকাল ৮টা থেকেই অনেক বিভাগের ক্লাস শুরু হয়। এদিন সব বিভাগের ক্লাস শুরু না হলেও কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, জীববিজ্ঞান অনুষদ সহ ইনস্টিটিউটগুলোর বেশিরভাগই ক্লাস কার্যক্রম শুরু করেছে। দীর্ঘদিন পর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ মোরশেদ জানিয়েছেন, জুলাই আগস্টের বিপ্লব নিয়ে শিক্ষার্থীদের যে ট্রমা তৈরি হয়েছে তা কাটিয়ে তুলতে শিক্ষার্থীদের নিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা চাই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস। এই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকলে আমরা সর্বোচ্চ দিতে পারবো। আমাদের প্রচুর অ্যাবিলিটি আছে যে আমরা দিতে পারবো। আমরা যদি নিজের উন্নয়ন করতে পারি, তো নিজের উন্নয়নের মধ্যে আলটিমেটলি দেশের উন্নয়ন মানে জনগণের সুবিধা। বড় মাপের চ্যালেঞ্জ রয়েছে। কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনেক বিশ্ববিদ্যালয়ে এতদিন পরে খোলার পরে শিক্ষার্থীদের উৎসাহ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে প্রায় টানা ১১২ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকার পর কিন্তু আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলেছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রাণের ক্যাম্পাসে সকাল থেকে আসছেন এবং ক্লাসে পাঠদানে যোগ দিচ্ছেন। তবে কিন্তু আমরা দেখেছি যে সব অনুষদের বিভাগে ক্লাস শুরু না হলেও কিছু কিছু ক্লাস চলমান রয়েছে এবং আমরা শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু তাদের প্রাণের ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত, কারণ টানা ১১২ দিনের মতো ক্লাসের সব ধরনের পাঠদান থেকে পরীক্ষা সবকিছু বন্ধ রয়েছিল, কিন্তু তারা আজকে ক্যাম্পাসে আসতে পেরে উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে ক্যাম্পাসের যে প্রাণচাঞ্চলতা সেটি ফিরে আসতে শুরু করেছে। তাদের কাছে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এই যে ক্যাম্পাসে যে লেজুর ভিত্তিক যে রাজনৈতিক যে প্রভাব ছিল, সেই প্রভাব থেকে তারা মুক্ত হয় এবং যে ডাকসু রয়েছে ছাত্র সংসদ, সেই সংসদটিকে পুনরায় চালু করা যাতে দ্রুত সম্ভব হয়। দ্রুত চালু করলে হচ্ছে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, শিক্ষার্থী তাদের যে দাবি দাওয়াগুলো, যে নৈতিক দাবিগুলো রয়েছে, সেটা যাতে ডাকসুর মাধ্যমে তারা করতে পারে, সেই ব্যবস্থাটি যাতে ক্যাম্পাস প্রশাসন দ্রুত সেই ব্যবস্থাটা নেয়, সেই বিষয়টি কিন্তু বলেছেন। আর এখানে সহকারী প্রক্টরের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের দাবি যে ক্যাম্পাসকে লেজুরভিত্তিক রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে এবং তারা বলছেন এটি হচ্ছে একটি বৃহত্তর একটি দাবি। সেটি কিন্তু সেই দাবিটি তাদের হচ্ছে বাস্তবায়ন করতে হলে বিভিন্ন যে স্থান থেকে হচ্ছে তাদের অনুমতির প্রয়োজন রয়েছে, সেটি নিয়ে আলোচনা চলছে যে দলীয় যে রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি বন্ধ হবে কিনা সেটির ব্যাপারে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। আর সকালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা যে জুলাই আগস্টে যে একটা উদ্বুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির পরে কিন্তু হচ্ছে এক ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এবং সেসব দ্বন্দ্ব কাটিয়ে ওঠার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং শিক্ষার্থীদের মাঝে যে এক ধরনের কর্মচঞ্চলতা বা হচ্ছে এক ধরনের অস্থিরতা চলছে, সেসব নিরসনের জন্য কিন্তু নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিসি এই সব তথ্য জানিয়েছেন। তো এই ছিল মাহবুবা আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।